ছাত্রছাত্রীরা অনেক ভালো জায়গায় বসবে। তাদের আজকে এই বাংলাদেশে যারা বিচ্যুত হয়েছে মূলত কারণ ছাত্রছাত্রী বিচ্যুত হওয়ার কারণ তাদের ভালো শিক্ষা দেওয়া এবং ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত। যার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, যার মধ্যে ধর্মের আলো নাই, যে মৃত্যুকে ভয় পায় না, যে কোনো অন্যায় কাজ করতে ভয় পায় না, আসলে মূলত তারাই আজকে অপরাধ জগতে ভিড় করতেছে, তারাই এই অপরাধগুলো সংগঠিত করতেছে। তো আজকে যারা দেখতেছে এত সুন্দর পরিবেশে যারা আজকে ধর্মীয় শিক্ষা শিখতেছে, ধর্মের যে নিয়ম করে শিখতেছে, আমি আশা করি তারা কখনো বিচ্যুত হবে না। আর আজকে এই যে আমার মা বোনেরা আছেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, ন্যায় শিক্ষা দিবেন, ভালো মন্দ বুঝার শিক্ষাটা দিবেন। দেখুন আপনারা আজকে দেখেন যারা যেসব বাচ্চারা আজকে ছোটো ছোটো যেসব বাচ্চারা মোবাইল ব্যবহার করতেছে, এই মোবাইলে যারা ব্যবহার 100 মধ্যে দেখবেন 95% কিন্তু মোবাইল দেখে অনেক কিছু শিখে যায়, যে ভালো কাজ শিখে না, ভালো কাজ শিখে 5 জন, কিন্তু খারাপ কাজের পরিণামটাই বেশি। আপনারা আজকে দেখেন, আমি আপনাদের একটা ছোট একটা উদাহরণ দিয়ে থাকি। আমি যখন সিরাজগঞ্জে ছিলাম, তো একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, এই মেয়েটা ওর বাপ এক ডিসি মহোদয়ের ড্রাইভার। তো ওই মেয়েটা ক্লাস 8-এ উঠে সে এত ভালো স্টুডেন্ট যে ইউনিয়ন পরিষদ থেকে তাকে কম্পিউটার, ল্যাপটপ বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়েছে। আর এই মেয়েটা ঢাকায় চলে গেছে, বাইরে এক ছেলের সাথে তার পরিচিত হচ্ছে। এই মেয়েটা কিন্তু আপনার সপ্তাহে প্রতিদিন কথা বলে না ফোনে। ওর মার কাছে বিশ্বাস অর্জন করছে যে সে শুধু বৃহস্পতিবার রাত্রে ফোনটা ইউজ করবে, শুক্রবার আবার সকালে দিয়ে দিবে। এবার দেখি সে ও যে ছেলের সাথে কথা বলে ওর সাথে টার্গেট করা আছে যে বৃহস্পতিবারে রাত 10টায় শুরু করবে, ফজরের আজানে শেষ করবে। আর এই সময়টা তার বাবা মা কেউ তাকে খুঁজে না। এই যে সে প্রতি সপ্তাহে তার একটা টার্গেট সে পূরণ করতেছে, অথচ তার খবরটা তার বাবা মা কিছুই নিচ্ছে না। আরে বাবা, আপনি যে আপনার মেয়েটা যে সারা রাত ফোনটা কী করতেছে, আপনি 10 মিনিটের জন্য জিজ্ঞাসা করেন যে সে প্রতিদিন কেন একই টাইমে সে ফোনটা নিচ্ছে। আপনি 12টার দিক যা বলেন যে মা তোমাকে ফোনটা দাও তো, আমার 1 ঘন্টা কল আসবে, তাহলে তো বুঝতে পারবেন ঘটনাটা কী ঘটতেছে। অথচ কোনো কারণ তাকে কোনো জিজ্ঞাসাবাদ করে না, তার প্রতি একবার যে জিজ্ঞেস করবে যে আপনি আমার মেয়েটা কী করতেছে, সে কি ফোনে কথা বলতেছে না কী করতেছে। এই যে আমাদের যে তদারকির অভাব, এই মেয়েটা পরে ওই ছেলের সাথে পালাতক হয়ে ওই ছেলের সাথে বিয়ে করলো। ঘটনাটা কী ঘটলো, তাদের লাইফটা নষ্ট হলো। তার এই যে এই মেয়েটার এই কারণ তাই